হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা উইকলি চার্ট দেখবো, ডেলি চার্ট দেখবো, ইন্টারডে প্ল্যান করব কালকের জন্য নিফটিতে, এবং আমাদের জন্য বেস্ট ইন্টারডে প্ল্যান কি হতে পারে সেই নিয়েও আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো উইকলি ক্যান্ডেল এটা কি বানিয়েছে? কাইন্ড অফ বিয়ারিশ ক্যান্ডেল। কোন জায়গায় বানিয়েছে? এটা কাইন্ড অফ সাপোর্ট লেভেল। আমরা যদি কি দেখবো, 23,114 কিন্তু একটা 23,000 লেভেলটা কিন্তু আমাদের জন্য সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে। কেন? আমরা যদি ডেলি ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু এই যে লোটা ছিল 22,976, মার্কেট কিন্তু এখান থেকে একটা বাউন্স হয়েছিল, তো মার্কেট কিন্তু সেই জায়গায় এসে ট্রেড করছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি উইকলি দেখি যে নেক্সট উইক আমাদের কি করতে পারে, কি ক্যান্ডেল বানাতে পারে, তো নেক্সট উইক কি করতে পারে মার্কেট? কিন্তু নেক্সট উইক কাইন্ড অফ একটা বুলিশ ক্যান্ডেল, আদারওয়াইজ একটা কি পজ ক্যান্ডেল বানাতে পারে। কেন? মার্কেট কিন্তু একটা হিউজ এখান থেকে কিন্তু ফল এসছে, তো মার্কেট এখানে যদি একটু পজ নেয় দেন কিন্তু এই ফলটা কিন্তু আবার কন্টিনিউয়েশন করবে। ঠিক আছে, আদারওয়াইজ কি করতে পারে মার্কেট? এখানে একটা কি করতে পারে, হিউজ বুলিশ ক্যান্ডেল বানাতে পারে, কিন্তু বুলিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা কিন্তু খুব কম। কেন? তার জন্য আমরা যদি দেখি এখানে গ্লোবাল মার্কেট, গত ফ্রাইডে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট কাল কোথায় ওপেন হতে পারে। তো আমরা যদি এখানে দেখি গ্লোবাল মার্কেট কি সব নেগেটিভ, তো মার্কেট কাল কি করতে পারে? কালকের মার্কেট কিন্তু একটা গ্যাপ ডাউন খুলতে পারে। তো গ্যাপ ডাউন খোলার জন্য মার্কেট যদি এই যে লোটা ছিল 23,001, 23,000 লেভেলটা, এই যে লোটা ছিল এই লেভেলটা নিচে যদি খুলে মার্কেট কিন্তু আবার ইমিডিয়েট কিন্তু ফল করতে পারে। তো মার্কেট ইমিডিয়েট ফল করার পর নেক্সট সাপোর্ট কোথায় পাবে? 22,800 কিন্তু আমাদের জন্য নেক্সট সাপোর্ট আছে। আমরা যদি এখান থেকে একটা জিনিস দেখি, মার্কেট এখানে একবার এসেছিল, দেন এখানে এসেছিল, দেন কিন্তু আবার এখানে এসেছিল। তো এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি তাহলে কিন্তু মার্কেট কাইন্ড অফ 22,800 কিন্তু আসছে। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে কি বাউন্স করে উপর দিকে যাবে? এভাবে কিন্তু বাউন্স করবে না। মার্কেট এই যে শার্প ফল, এখান থেকে কিন্তু রিকভারি হতে টাইম লাগবে। তো মার্কেট এই জায়গায় বাউন্স সাপোর্টে হালকা বাউন্স করে কিন্তু আবার ফল করতে পারে। ঠিক আছে, তো প্রাইস অ্যাকশন কিন্তু এইভাবেই কিন্তু করতে পারে, এবং আমাদের ওভারঅল যে টার্গেট 22,000 কিন্তু আমাদের জন্য বেস্ট একটা অ্যাকুমুলেট জোন হতে পারে। আদারওয়াইজ 22,000 যদি আমাদের ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমাদের নেক্সট কিন্তু 21,200 এই লেভেলটা কিন্তু আমাদের জন্য আগামী দিনে আসতে পারে। ঠিক আছে, এটা উইকলিতে। এবং আমরা নেক্সট কি দেখবো? নেক্সট আমাদের হচ্ছে ডেলি ক্যান্ডেল দেখবো এবং ইন্টারে প্ল্যান করব কালকের জন্য আমাদের বেস্ট কি হতে পারে। তো ডেলি ক্যান্ডেল কি বানিয়েছে? মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু মার্কেট কি সাস্টেন করতে পারেনি, এবং এটা কি একটা করেছে, ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে। তো ইনসাইড ক্যান্ডেলের সিস্টেম কি? এই যে লোটা ছিল এই লোটা প্রায় ব্রেক করলে আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান করব, আর এর হাইটা ব্রেক করলে আমরা আপ সাইডের জন্য প্ল্যান করব। তো কালকে আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে? এর নিচে যদি মার্কেট গ্যাপ ডাউন খুলে, আর বেস্ট হবে কি এর নিচে যদি খুলে, তাহলে কিন্তু মার্কেট একটা সাব সেলিং আসবে এবং নেক্সট টার্গেট কোথায় থাকবে? 22,800। আবার তার নিচেও যদি আমরা সাপোর্ট দেখি কোথায় আছে, সাপোর্ট কিন্তু তার নিচে আমাদের যদি দেখতে পারি তাহলে কিন্তু এখানে কোথাও সাপোর্ট নেই, এবং এই যে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা কিন্তু মার্কেট কাল কাভার করতে পারে 22,926। দেন আমাদের আরেকটা গ্যাপ আছে, সেটা কিন্তু এই এখানে কিন্তু আরেকটা গ্যাপ আছে 22,500 সামথিং, এই জায়গায় কিন্তু মার্কেট কালকে একটা ফল করতে পারে। ঠিক আছে, তো এই যে ইনসাইড ক্যান্ডেল বারটা বানিয়েছে, এক্স্যাক্টলি কি বললাম, এই যে এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপের কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে কিন্তু উপরে দিয়ে গেছিল, এবং মার্কেট যদি এর নিচে খুলে তাহলে কিন্তু একটা ইমিডিয়েট ফল 22,500, 22,460 এই লেভেল অব্দি আসতে পারে, এবং এই যে এখানে কিন্তু কোনো সাপোর্ট লেভেল নেই। ঠিক আছে, তো কালকে আমাদের প্ল্যান কি থাকবে? কালকে মার্কেট যদি গ্যাপ ডাউন খোলে, আশা করছি গ্যাপ ডাউন খুলবে যদি আজকে কোনো নিউজ ভালো না আসে, তার কারণ গ্লোবাল মার্কেট কিন্তু গ্লোবাল সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ, এবং এর নিচে যদি মার্কেট যায় তাহলে কি মার্কেট কিন্তু একটা শার্প সেলিং আমরা কিন্তু কাল এক্সপেক্ট করতে পারি। আর উপরের দিকে যদি প্ল্যান করি, কিভাবে উপরের দিকে প্ল্যান করব? উপরের দিকে প্ল্যানের জন্য সিম্পল কি থাকলো, মার্কেট এই যে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে এর উপরে যদি যায় আমরা কিন্তু একটা আচ্ছা খাসা প্ল্যান পাবো, এবং এই যে গ্যাপটা আমাদের পেন্ডিং আছে গ্যাপটা কিন্তু ফিল করতে পারে। তো উপরে যাওয়ার সম্ভাবনা আমাদের জন্য খুবই কম, তার কারণ বললাম ওইটাই কারণ। আর 30 মিনিট যদি আমরা স্ট্রাকচার দেখি, মার্কেট কিন্তু উপরে যাওয়ার জন্য কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স পাবে কোথায়? 23,300 কিন্তু আমাদের বেস্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এবং আমাদের তার উপর যদি এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমাদের এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল করতে পারে। ডাউন সাইডে কি বললাম, ডাউন সাইডে যদি এর নিচে খুলে তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট কোথায় পাবে? 22,500। মানে প্রায় নানা করে নিফটি কাল আবার একটা হিউজ একটা মুভমেন্ট কাল করতে পারে, প্রায় 400 থেকে 500 পয়েন্টের মতো কিন্তু নিফটি করতে পারে যদি গ্যাপ ডাউনে না কাভার হয়ে যায়। গ্যাপ ডাউনে যদি এখানে খুলে তাহলে কিন্তু একটু হালকা সাইড ওয়াইজ করে কিন্তু আবার ফল করতে পারে। ঠিক আছে, তো এর সাথে আমরা ডেটা দেখে নেবো যে ডেটা কি আমাদের এর সাথে কি ম্যাচ খাচ্ছে না খায়নি, সেটা আমরা দেখে নেবো।
তো আমরা যদি ডেটা গত শুক্রবারের ডেটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কি করেছে এবং কি করতে পারে। তো আমরা ক্লায়েন্ট দেখবো, হালকা তাদের পজিশন কেটেছে, ক্লায়েন্টকে আমরা বেশি গুরুত্ব দেবো না। এরপর কি দেখবো, ডিআই কিন্তু তাদের পজিশন কিন্তু আবার কেটেছে, আগের দিনও কেটেছিল, আজও কেটেছে, অর্থাৎ মার্কেটের জন্য এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ। এফআই কি করেছে, ওভারঅল কিছু করেনি, আর প্রো কিন্তু তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করেছে। তো মার্কেট কাল কি করতে পারে, কালকে মার্কেট যদি এই জায়গায় গ্যাপ ডাউন খুলে, এই জায়গায় যদি গ্যাপ ডাউন খুলে তাহলে কিন্তু মার্কেট একটা শার্প কিন্তু রিকভারি আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কেন, প্রো এর ডাটা কিন্তু পজিটিভ হালকা আছে। আর কি দেখবো, পিসিআর যদি দেখি 0.78, ওভারঅল পিসিআর ঠিকই আছে। আর যদি শার্প রিকভারি যদি না দেয়, যদি এই জায়গায় যদি সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট আবার একটা ইমিডিয়েট ফল করতে পারে। ঠিক আছে, ডাটাই সবসময় কাজ করে সেরকম কিছু নয়। তো আমাদের কালকে প্ল্যান থাকবে কি, গ্যাপ ডাউন খোলার পর কিন্তু আমরা অপেক্ষা করব, রিকভারি যদি করে আমরা রিকভারির জন্য প্ল্যান করব, আর যদি রিকভারি না করে তাহলে কিন্তু আমরা সাব সেলিং এর জন্য আমরা প্ল্যান করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আজকের মতোই আবার আগামী দিন আমরা আমাদের নেক্সট দিনের জন্য প্ল্যান করব, এবং আমরা কালকের জন্য বেস্ট প্ল্যান কিন্তু আমাদের এইটুকুই রইল। ধন্যবাদ।